গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আর আজ দেখুন আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3-4টে বেগুন। বেগুনগুলোকে আজ আমি বেগুন সুন্দরী রান্না করব, বা দই বেগুন, আপনারা যেভাবে যে নামে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে বেগুন সুন্দরী রান্না করার জন্য বেগুনগুলোকে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন সামান্য পরিমাণে লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। আমি বেগুনগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার বেগুনগুলোর গায়ে ভালো করে লবণ হলুদটাকে মাখিয়ে নিতে হবে। বেগুনগুলোতে আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখুন এদিকে কিন্তু কড়াইয়ের তেলটাও ভালো গরম হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। বেগুনের এক পাশ ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টিয়ে দিলাম। এরপর শিলে আমি আদা বেটে নেব, আর বেটে নেব কয়েক কোয়া রসুন। আদা আর রসুনটা একসঙ্গে বেটে নিচ্ছি। আর বেগুনটা ভাজতে ভাজতে এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হতে হতে আমি এদিকে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকব। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আমি এখানে রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এরপর ফেটিয়ে নেওয়া এক বাটি টক দই দিয়ে দিলাম।
এবার টক দইটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর টক দইটা কষানোর সময় লো ফ্লেমে কষাতে হবে। মশলাটা কষাতে কষাতেই দেখবেন তেল ছেড়ে দিয়েছে। আর দেখুন আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল। দেখুন কত সুন্দর একটা রং এসছে, দেখতে এত সুন্দর লাগছে, খেতেও কিন্তু এটা ভারী সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন। নিরামিষ দিনে হোক বা আমিষের দিনে হোক, খেতে কিন্তু ভালোই লাগে। এরপর আমি বেগুনগুলো দিয়ে দেবো। এটা কিন্তু আমি বেশি ঝোল করব না, গামাখা করে রান্না করব, সেই জন্য কিন্তু জলের পরিমাণটা একদম অল্প দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম চিনি। যেহেতু দই দেওয়া তাই আমি একটু চিনি দিয়ে দিলাম, নইলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। দই বেগুনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা আর দিয়ে দেবো 1 চামচ ঘি। দই বেগুনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগে এবং দেখতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু ভারী টেস্ট হয়েছিল। তাই আপনারা এভাবে রান্না করে বাড়িতে একবার খেয়ে দেখুন কেমন লাগে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রান্নাটা সেরে চান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। বন্ধুরা, ঠাকুরের থালা গ্লাস বাটি মেজে নিয়েছি। এরপর আমি গ্লাসে জল দিয়ে দিচ্ছি। তারপর দেখুন জল সংখ্যে জল দিয়ে দেবো, তার জন্য একটু ধুয়ে নিলাম। এরপর শিব ঠাকুরকে চান করিয়ে নেব। তারপর ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি আমার নিত্যদিনের পুজোটা করে থাকি। আপনারা দেখতে থাকুন। এরপর জল সংখ্যে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি।
মা লক্ষ্মীর ঘটে ফুল দিয়ে দিলাম। তারপর থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে নিচ্ছি। নিত্য পুজোতে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারাও বাড়িতে কীভাবে পুজো দেন আমাকে জানাবেন। এরপর আরতিটা একটু করে নেব। আজ ভিডিওটি এটুকুই। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।